नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबोते। आपनादेर जोन्नो आज आमी निये एसेछि पनिरेर एकटी रेसिपि। बाड़ीते थाका कयेकटी सामान्य उपकरण दिएई किभाबे बानिये नेওয়া যায় এই পনিরটি সেটাই আমি আপনাদের করে দেখাবো। আজ আমি করব বাটার মাটার পনির। বাটার মাটার পনির বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা বাটার নিয়ে নিচ্ছি। আমি 300 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি, যেটা এই বাটারের মধ্যে হালকা করে ভেজে নেব। पनीर भाजा हो गेছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব পনিরগুলো। পনির ভাজা হয়ে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। আপনারা বাটার দিয়ে না করতে চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 2-3 মিনিট আমি ভেজে নেব। এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার 1 চামচ রসুন বাটা। রসুন মিশিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা খুব ভালো করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে মিশিয়ে দেব বেশ কিছু মশলা। প্রথমেই আমি দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে এই টমেটো যেগুলো এখনো ভালো করে গলেনি সেগুলো খুব তাড়াতাড়ি গলে একদম পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। দিচ্ছি 1 চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা। আদা বাটা মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে এই যে তেল ছাড়ছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা ডেলা পাকিয়ে না থাকে। ঝোল ফুটে উঠেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটর। আমি এখানে ফ্রোজেন মটরই ইউজ করলাম, কারণ এখন গরমকাল, বাজারে নর্মাল মটর পাওয়া যায় না, তাই ফ্রোজেন মটর দিয়ে আমি রান্নাটা করছি। এবার 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচের পরিমাণ চিনি। চিনি যারা মিষ্টি যারা একদম পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন, তবে আমি বলবো এটা দেওয়ার জন্য, কারণ এই চিনিটা দিলে একটা আলাদা টেস্ট আসবে, সব মশলার সঙ্গে একটা ব্যালেন্স টেস্ট আসবে। আমাদের আজকের রেসিপি বাটার মাটার পনির প্রায় হয়ে এসেছে। দুধ দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমাদের গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব।
আমাদের আজকের রেসিপি বাটার মাটার পনির রেডি টু সার্ভ। আপনারা এটি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর দেখলেন খুব সহজে, খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটি হয়ে যায়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেল যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। নমস্কার।